কি বলতো মন্ত্রী সেনাপতি? এই দেখো মহারাজ, এই যুবক আমাদের রাজকুমার চিত্রাঙ্গনের সাথে প্রেম আলিঙ্গনে কদম বৃক্ষ তোলায় জন্ম ছিল। তুই জানিস আমার শাস্তি কত বড় কঠিন? মহারাজ, আমি তাকে তো পুরো ভালোবাসিনি, সে আমাকে সেটাই ভালোবেসে আমার বুকে ধরা দিয়েছে। তুমি জিজ্ঞাসা করো সে তোমার রাজকুমার চিত্রাঙ্গনী, হে মা চিত্রাঙ্গনী, এই যুবক যা বলছে তাকে সত্য। আমি এই যুবককে জীবনে মনে ভালোবেসে ফেলেছি। এই যুবক ছাড়া আমি বাঁচতে পারবো না পিতা। এই জীবন ছাড়া বাঁচতে পারবে না। ওরে মন্ত্রী সেনাপতি, এই যুবককে কঠোর শাস্তি দাও, এই যেমন জানতে পারে শাস্তি কত বড় কঠিন। তাই হবে, তাও মহারাজ, তাই হবে। ঠিক আছে মহারাজ, তাই হবে, তাই হবে মহারাজ, তাই হবে। একটুকু জলপান করা চিত্রাঙ্গনী, তুমি জল পান করো, তুমি জল পান করো। জল খালি ওরা লোক করছিবে, জল খালি ওরা লোক করছিবে। আমাদের জলের পরিবর্তে কর জীবনে আমার চলতে পারবাই আমি বাঁচবো না। আর মনে হয় আমার তোমার সাথে দেখা হবে না চিত্রাঙ্গনী।
আমাকে অন্ধকার কারাগার থেকে উদ্ধার করবি তাই আমি কি চিত্রের অন্ধকার কারাগারে বলতে বিদায় বললে পুত্র কি এমন তুমি পড়াশ বলছি সে চিত্র তোমাকে অন্ধকার কারাগারে বলতে আমি না জানি না শুনি চিত্রদের পুষ্পবল মেলাবার জন্য এসেছিলাম তার একমাত্র কন্যা চিত্রাঙ্গিনী আমাকে ভালোবাসেছিল তার জন্য আমাকে মহারাজ চিত্র অন্ধকার কারাগারে বন্ধ করেছে চিত্র তোমাকে সে অন্ধকার কারাগারে বন্ধ করছে কোথায় সেই চিত্র ওই কোথায় চিত্র